অ্যান্ড হাই স্কেল ব্র্যান্ডিং। একদিকে সিনেমার প্রস্তুতি, অন্যদিকে সাবিলা এখন বিজ্ঞাপনের ব্যস্ততম মুখ। ব্র্যান্ড ফটোশুট থেকে টিভিসি সব জায়গায় তাকে দেখা যায়। তাণ্ডব মুক্তির পরেই একের পর এক সিনেমার অফার আসতে থাকে সাবিলার কাছে। এর মধ্যে আলোচনায় ছিল মেহেদী হাসানের নতুন সিনেমা রাক্ষস। অফার পেয়েই সিনেমাটি করেননি তিনি, কারণ সিনেমার চরিত্র, স্ক্রিপ্ট ও সময় সব মিলিয়ে সাবিলা নিজের ক্যালেন্ডারের সঙ্গে সেট করেননি। অবশেষে সাবিলা সাইন করলেন নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস। পরিচালনা করছেন তানিম নূর। আর এই সিনেমার চমক কি জানেন? সাবিলার সঙ্গে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ। একসঙ্গে ৩ জন টপ লেভেলের অভিনেতার সঙ্গে সাবিলার স্ক্রিন শেয়ার। এটা তার ক্যারিয়ারের অনেক বড় মাইন্ডফ্লক হতে যাচ্ছে। শুটিং শুরু হবে এই বছরের ডিসেম্বরেই। বছরের শেষে আবারও সিনেমায় পুরোপুরি ব্যস্ত হয়ে পড়বেন সাবিলা নূর। ২০২৫ সালে সাবিলা নূরের লক্ষ্য পরিষ্কার: বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করা, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ বাড়ানো, আরও ২ থেকে ৩টি সিনেমায় চুক্তি করা, ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করা। মডেলিং থেকে যাত্রা শুরু করে সাবিলা আজ দেশের অন্যতম আলোচিত অভিনেত্রী। দর্শকদের এখন একটাই প্রশ্ন: সাবিলা কি হয়ে উঠবেন বাংলাদেশের নতুন সিনেমাটিক আইকন, নাকি এখানেই শুরু হলো তার বড় পর্দার সোনালী অধ্যায়? সময়ই দিবে এর উত্তর।